আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। সো অনেকদিন পর আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করছি। আর এই ব্লগটি হচ্ছে ঈদের তৃতীয় দিন আমরা কোথায় গিয়েছিলাম এবং কি করেছি এইগুলো আপনাদের সাথে শেয়ার করব। হুটহাট রেডি হয়ে আমরা সবাই বের হয়ে গিয়েছি। আর বের হয়ে আমরা প্ল্যান করি যে অ্যাকচুয়ালি আমরা কোথায় যাব। সো আমরা প্ল্যান করলাম যে আমরা মাওয়া যাব, তাই আমরা সবাই রওনা দিয়ে দিলাম। সেদিনের ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল যেন সবকিছু দেখতে অনেক ভালো লাগছিল। আমরা মাওয়া ফেরিঘাট চলে আসলাম আর এখানেও সবকিছু অনেক বেশি ভালো লাগছিল। অনেক বাতাস ছিল, আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন। রুমামা বাবা আজমাইনকে নিয়ে দাঁড়িয়ে আছে আর আজমাইন যেখানে যাবে শুধু গাড়ি কিনতে চায়। সো ওকে গাড়ি কিনে দিচ্ছে। এই জায়গার পরিবেশটা অনেক সুন্দর, বাট এখানে অনেক রাশ ছিল। আমি আর রুমামা বসে বসে ওয়েট করছিলাম। তারপর এখানে আমরা দইও ট্রাই করলাম, দইটাও বেশ মজা ছিল। ঘোরাঘুরি করতে করতে আমাদের অনেক ক্ষুধা লেগে গিয়েছে, তাই আমরা এখন আমাদের খাবারের জন্য যাচ্ছি। মাওয়া এসেছি, ইলিশ মাছ তো খেতেই হবে, তাই আমরা আমাদের ইলিশটা নিয়ে নিলাম। আমাদের খাবার রেডি হচ্ছে আর আমরা বসে বসে ওয়েট করছি। মাছ কেটে মাছের মশলাও রেডি করে দিয়েছে, এখন মাছটা ভাজবে। মাছ ভাজার সাথে সাথে মাছের লেজ ভর্তাও রেডি হচ্ছে। লেজের ভর্তাও চলে এসেছে আর আমাদের সব খাবারগুলো রেডি হয়ে গিয়েছে। সো আমরা সবাই এখন খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার একটু চলে আসলাম চা খেতে। এখানের মালাই চাটাও খুব মজা। এখানে রসগোল্লা নামে যে দোকানটি আছে সেই দোকানের মিষ্টি অনেক বেশি মজা, তাই আমরা সবাই চলে আসলাম মিষ্টি খাওয়ার জন্য। বাট আনফর্চুনেটলি গিয়ে দেখি যে সেখানে কোনো মিষ্টি নেই, শুধু এই মিষ্টিটাই ছিল, তাই এটাই আমরা সবাই ট্রাই করলাম। বাট আমার সবচেয়ে প্রিয় জিনিস ছানা, এটা এখানে পেয়ে গেলাম আর এটা অনেক বেশি মজা ছিল। সো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে ফেলি। তারপর এখান থেকে বেরিয়ে ভাবছিলাম যে কোথায় যাওয়া যায়, তখনই ভাবলাম যে আমরা লিফ লঞ্চে যাই। তো লিফ লঞ্চে যাওয়ার জন্য রওনা দিয়ে দিলাম। এই তো আমরা লিফ লঞ্চেও চলে এসেছি আর এখানের ভিতরের প্লেসটা অনেক বেশি সুন্দর। ঈদের তৃতীয় দিন থাকাতেও এখানে অনেক বেশি মানুষ ছিল, মানুষের জন্য হাঁটাও যাচ্ছিল না। তো আমরা উপরে যাচ্ছিলাম, উপরে গিয়ে দেখি যে উপরের কি অবস্থা।
উপরে এসেও দেখি যে এখানে অনেক মানুষ, তো আমি আর ভিডিওগুলো নিতে পারিনি, আমার ফোনে চার্জ শেষ হয়ে গিয়েছিল। তো এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।